মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দোরগোড়ায় ভোট, মাথার উপর চড়া রোদ। সেই রোদ মাথায় করে বহরমপুরেই 3 প্রার্থী প্রচারে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ডক্টর নির্মল সাহা, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, তিনজনই দিনভর ময়দানে। কি করলেন তারা? উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। শনিবারের জমজমাট ভোট প্রচারে বহরমপুরের 3 প্রার্থী। শনিবার সকালেই তাসা বাজিয়ে ভোটের ময়দানে প্রচার করতে দেখা গেল বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহাকে। এই দিন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ও বিজেপির অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মল সাহা। শনিবার সকালে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন তিনি। প্রচারের পাশাপাশি কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। প্রচার শেষে বিজেপি প্রার্থী দাবি করেন বিজেপির কর্মীরা দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু মাঠে দেখা নেই বাকিদের। আমি তো কঠিন বুঝতেই পারছি না, ওদের দুজনে তো কাউকে দেখা পাচ্ছি না, ইউসুফ পাঠানকে তো দেখতেই পাচ্ছি না। আর সবাই তো দেখছি রাহুল গান্ধী তো বেরোচ্ছেই না ঘর থেকে। রাহুল গান্ধী মুশকিল হয়েছে, ঘর থেকে বেরোচ্ছে না। আর ইউসুফ পাঠান কোথায় আছে তাও জানি না। বহরমপুর এখন আমাদের কর্মীরাই দাপিয়ে বেড়াচ্ছে। বহরমপুর না, বহরমপুরের লোকসভা এই মুহূর্তে বিজেপির কর্মীরা, মহিলা পুরুষ সবাই দাপিয়ে বেড়াচ্ছে এবং মানুষকে বুঝিয়ে দিচ্ছে মোদি ছাড়া আর কোনো পথ নেই পশ্চিমবঙ্গটাকে বাঁচাবার। এবার হাই টেনশন বহরমপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই। একদিকে কংগ্রেসের 5 বারের সাংসদ অধীর চৌধুরী, অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বিজেপির এই কেন্দ্রে প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে সকালে বেলডাঙ্গা শহরের অলিতে গলিতে প্রচার সারেন ইউসুফ পাঠান। বেলডাঙ্গা কলেজ সংলগ্ন এলাকা থেকে তিনি শুরু করেন ভোট প্রচার। বেলা গড়ালে বেলডাঙ্গার বিধানসভার হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে অংশ নেন তিনি। প্রচারের মাঝে ব্যাটে সাইনও করেন তৃণমূল প্রার্থী। रमजान का महीना है और अभी आखिरी इफ्तार भी चल रहा है और गर्मी भी बहुत है, लेकिन लोगों के लिए काम करना है तो बाहर निकलना पड़ेगा और यहाँ पे लोग भी बहुत ज़्यादा है। बहुत अच्छा लग रहा है कि गर्मी में भी लोग इतना साथ दे रहे हैं मुझे। কংগ্রেসের অধীর চৌধুরী এদিন প্রচারের জন্য বেছে নিয়েছেন কীর্তনের আসর। কাঁদিতে কীর্তনের আসরে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শনিবার দুপুরে কাঁদের পুরন্দরপুরের লক্ষ্মীনারায়ণপুরে যান তিনি। সেখানে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে অংশ নেন। জনসংযোগ সারেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। অধীরের মুখে শোনা গিয়েছে রামকৃষ্ণের কথাও। জন্ম দেওয়ার জন্য, শুভ শক্তির উদ্ভব করার জন্য, শুভ শক্তির আরো করুণাপন্ন হওয়ার জন্য আমরা ভগবান রামকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা শরণাপন্ন হই। একভাবে রাধাকৃষ্ণের এখানে বন্দনা হচ্ছে, ঠিক একইভাবে দেখুন আজকে ঈদ হওয়ার আগে আজকে সারা পৃথিবী জুড়ে রমজান মাস পালিত হচ্ছে। ভোটের আগে প্রচারের কোনো সুযোগই ছাড়তে চাইছেন না প্রার্থীরা। গ্রীষ্মের বাড়ন্ত উত্তাপ জানান দিচ্ছে ভোট চলে এসেছে এবং সেই উত্তাপকে উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত নিজেদের প্রচার সেরে নিচ্ছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের 3 প্রার্থী। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।